আজকে তৈরি করব ইলিশ মাছের পাতুরি। তো ইলিশ মাছটাকে ভালো করে কেটে নেব, আর মশলা হিসেবে যা যা দেবো সেগুলো হচ্ছে, প্রথমে বেটে নেব সর্ষে, পোস্ত, আর বেটে নেব কাঁচা লঙ্কা। তারপর মাছগুলোতে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব সর্ষে বাটা, তারপরে দেব পোস্ত বাটা, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দেব স্বাদ মতো লবণ, হলুদ আর কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এইবার যে কটা মাছ নেব সেই কয়টায় কলা পাতা সাইজ করে কেটে নেব। প্রথমে কলা পাতাটায় একটু তেল মাখিয়ে এক পিস মাছ দিয়ে দেব, উপরে দিয়ে দেবো একটু গ্রেভি আর কাঁচা লঙ্কা, আর একটু দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে ভালো করে ফোল্ড করে নিতে হবে। ফোল্ডটা করার নিয়মটা যদি ভালো করে না করি তাহলে কিন্তু মাছের গ্রেভিটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে প্রথমে আমার যেই ভুলটা হয়েছে সেটা হচ্ছে, আমি কলা পাতাটাকে একটু সেঁকে নিইনি। যদি সেঁকে নিতাম তাহলে পাতাটা ফেটে যেত না। তো প্রথমে আমার ভুল হয়ে গেছে, সেজন্য পরে আমি পাতাগুলোকে সেঁকে নিয়েছি, সেজন্য আর কিছুই বেরিয়ে যায়নি। তারপর কলা পাতায় সবগুলো মাছ ভালো করে বেঁধে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে সামান্য একটু তেল দেব, মাছগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসটা একদম আস্তে দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তারপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে আবার বেশ খানিকক্ষণ সময় ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের পাতুরি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।